হ্যালো সবার কি অবস্থা, কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। বরাবরের মতো আমি শামীম ফ্রম শুভাশেডু থেকে আমি শামীম বলতেছি। সো আজকে আমরা জ্যামিতির আরও একটা ম্যাথ সলভ করব এবং এই ম্যাথসটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? সো এটা সলভ করতে একটু প্যারা খাইতে হবে, তারপর আমরা এটা সলভ করবো, ঠিক আছে? সো সলভ করার পূর্বে আমি যেটা বলবো, আমাদের একটা ব্যাচ বিউপির বিজনেস ফ্যাকাল্টি এবং জাহাঙ্গীরনগর আইবিএ এই দুইটা মিক্সড করে একটা ব্যাচ চলতেছে। তোমরা চাইলে যারা বিজনেস ফ্যাকাল্টিতে ইন্টারেস্টেড তারা চাইলে এই ব্যাচটাতে এনরোল করতে পারো। তারা যারা এনরোল করতে ইন্টারেস্টেড তারা আমাদের পেজ, গ্রুপ অথবা যে কোনো জায়গায় নক দাও, আমরা তোমাদের সাথে কমিউনিকেট করব। এবং সেকেন্ড ওয়ান হচ্ছে 20 সেপ্টেম্বর খুব সম্ভবত এই সময় আমরা আর্টস ফ্যাকাল্টির একটা ব্যাচ স্টার্ট করতেছি এবং 5 অক্টোবর আমরা খুব সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের একটা ব্যাচ আমরা স্টার্ট করব। সো তোমরা যারা এই ব্যাচগুলোতে ইন্টারেস্টেড থাকবা চাইলে তোমরা আমাদের ব্যাচগুলোতে এনরোল করতে পারো। সো চলো আমরা ম্যাথসটা সলভ করি। ম্যাথসটা সলভ করে আমরা আজকে এইরকম ম্যাথস যখনই পরীক্ষা আসবে তখনই যাতে আমরা সলভ করে অ্যান্সার বের করে মার্কস নিয়ে আসতে পারি, ঠিক আছে? সো দেখো, ইন দ্য ফিগার একটা ফিগার যেটা আমি ড্র করেছি, দিস ইজ দ্য ফিগার, রাইট? তারপর বলছে এবি সমান সমান 2DE। কি বলছে? এবি সমান সমান 2DE, অর্থাৎ ABC একটা ট্রায়াঙ্গেল, at the same time DEF another triangle. So I'm gonna solve this maths by using the information AB সমান সমান 2DE. No, অনেকগুলো ইনফরমেশন এখানে আছে, সবগুলো ইনফরমেশন দিয়ে আমি ম্যাথটা সলভ করব। সো এবি সমান সমান 2DE, তার মানে আমরা বলতেছি এবিটা এই 2DEর সমান, অর্থাৎ এইটা যখন আমি ডাবল করব তখন এটা সমান হবে, এই কথাটাই বলছে। অ্যান্ড DEF are both equilateral triangles. সো আমাদের এখানে একটা ইনফরমেশন মিসিং আছে, প্রবাবলি D and ABC and DEF are both equilateral triangles. So ABC and DEF are both equilateral triangles. অর্থাৎ এই দুইটাই হচ্ছে সমবাহু ত্রিভুজ। আমরা জানি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলস মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের বেসিকটা হচ্ছে তার 3টা বাহু সমান হবে, অবভিয়াসলি তার 3টা বাহু সমান হবে। তার মানে যখনই তার 3 বাহু সমান তার মানে তখন আমরা এটাকে সমবাহু ত্রিভুজ বলবো। যেহেতু আমাদের প্রশ্নে বলছে এবিসি এবং ডিএফ দুইটাই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলস, দুইটাই সমবাহু ত্রিভুজ, তার মানে এবিসির 3টা বাহুর মান সমান, ডিএফ এর 3টা বাহুর মান সমান। এরপর বলছে ইফ mn সমান সমান 0.5 EF, এই যে একটা আমরা এই দুইটা ত্রিভুজের মাঝখানে আরও একটা ত্রিভুজ পাচ্ছি ডিএমএন আরও একটা ত্রিভুজ। সো সেই ত্রিভুজটা বলছে তার একটা বাহু mn সমান সমান 0.5 EF, এই যে EF 0.5 EF। সো এই mn সমান সমান বলতেছি আমি 0.5 EF, তাই না? তাই কিন্তু বলতেছি। এরপর বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য এরিয়াস MNEF অ্যান্ড ABC, অর্থাৎ বলছে এই যে MNEF এই চতুর্ভুজটার এরিয়া এবং ABC এই চতুর্ভুজটার এরিয়ার রেশিও বের করতে বলছে। অর্থাৎ আমার এর মানটা লাগবে, তাহলে আমি তার রেশিওটা বের করে ফেলতে পারবো। সো আমি করবোটা কি, সেই প্রসিডিওরটা আমি আগে প্রথম ট্রাই করি বোঝার। আমি প্রথম খুব অ্যাজ ইউজুয়াল এবিসির এরিয়া বের করব। তো এবিসির এরিয়া বের করতে হলে আমার কী লাগবে? আমি মূলত জানি যে এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ। তো আমার প্রথমেই আমাকে সমবাহু ত্রিভুজের এরিয়া বের করার ফর্মুলাটা জানতে হবে। তো সমবাহু ত্রিভুজের এরিয়া বের করার ফর্মুলা কি? সমবাহু ত্রিভুজের এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে √3/4 A²। তার মানে এই 3টা কি এ, তাই তো? সো √3/4 A² হচ্ছে সমবাহু ত্রিভুজের ফর্মুলা নির্ণয় করার সমবাহু ত্রিভুজের ফর্মুলা হচ্ছে √3/4 A², তাই তো? এখন প্রশ্ন হচ্ছে আমার এর মানটা লাগবে, বাট দ্য কোশ্চেন, এই কোশ্চেনে এর মান দেওয়া নাই। সো দ্য প্রবলেম অ্যারাইজিং, রাইট? ওকে, তারপরে আমরা জানি যে পরেরটাও সমবাহু ত্রিভুজ DEF, তার মানে পরেরটা আমরা কি করতে পারবো, বের করতে পারবো √3/4। ধরো এইটার বাহুর মান দিলাম আমি C, ধরো তাহলে আমি পরেরটা ত্রিভুজ
এফ এরও যদি আমি বের করতে চাই √3/4 c², আমি জানি তাই না, কিন্তু আমার লাগবে কোন মানটা? আমার কিন্তু এই পুরো মানটা দরকার নাই, আমার লাগবে হচ্ছে এই mn/ef এর মান, তাই না? সো এই mn/ef এর মান আমি বের করতে চাইলে আমি করবোটা কি? আমি পুরো ত্রিভুজটার মান বের করব, যেটা DEF, এই যে DEF √3/4 c², অথবা যেই বাহুটার মান যেটা ধরবো সেটাই, তাই না? এইটা থেকে যদি আমি এই ত্রিভুজের মানটা বাদ দিয়ে দিই মাইনাস এই ত্রিভুজের মানটা, তাহলে কিন্তু আমি mn/ef পেয়ে যাই, তাহলে কিন্তু আমি mn/ef এর মান পেয়ে যাই। তার মানে আমাকে এই পুরো ত্রিভুজটা থেকে এই ত্রিভুজটার মান বাদ দিয়ে দিতে হবে, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি তো এরিয়ার ফর্মুলা জানলাম, আমি তো এই কিভাবে mn/ef এর মান বের করতে হবে সেটাও জানলাম, পুরোটা থেকে উপরটা বাদ দিয়ে দিব, আমি পরেরটা পেয়ে যাব। এখন প্রশ্ন যে বাহুর মান কিভাবে পাবো, তাই তো? সো বাহুর মান আমি কীভাবে ধরলাম, আমি এইটাও যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল সমবাহু ত্রিভুজ সেটা একটু পরে প্রমাণ করতেছি, লিখে রাখি যে এইটাও আমাদের হচ্ছে √3/4, এইটার বাহুর মান ধরলাম d², তাই তো? সো তাহলে আমরা কি পাচ্ছি, এই যে mn/ef এর মান পাবো mn/ef, তাই তো? তাহলে আমরা mn/ef এর মানটা পেয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে এই বাহুগুলোর মান না পাইলে কিন্তু আমি এটা সলভ করতে পারতেছি না। সো হাউ আই ক্যান গেট দ্য ভ্যালুজ অফ বেস অর ভ্যালুজ অফ সাইড, এই সাইডগুলোর ভ্যালু আমি কিভাবে বের করতে পারি? প্রশ্ন হচ্ছে যে সবগুলাই যেহেতু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তার মানে আমি একটার মান বের করলে বাকিগুলোর মান সেমই হবে, তার মানে একটার মান বের করতে হবে। তার মানে আমাকে দিস ইনফরমেশন আই এম গোনা টেক, এই ইনফরমেশনটা আমি নেব by solving the maths or by getting the values of side. So আমার সাইডের ভ্যালুটা নেওয়ার জন্য এই ইনফরমেশনটা আমাকে প্রায়োরিটাইজ দিতে হবে। কিভাবে দেখো, AB = 2E, তার মানে AB = যদি 2DE হয়, তাহলে আমি ধরে নিচ্ছি যদি D এর মান 1 হয় তাহলে AB এর মান 2, আমি ধরে নিলাম, এটার একটা তো মান হবেই। সো আমি লেটস সে ধরে নিচ্ছি, কারণ আমাকে বলছে রেশিওটা বের করতে, তার মানে আমি যে কোনো একটা মান ধরে নিতে পারবো। যদি ডি এর মান 1 ধরি তাহলে এবির মান হচ্ছে 2, কিন্তু আমরা ডি এর মান 1 ধরলে এই ব্যাপারটা একটু কেমন হয়ে যাচ্ছে না, মানে আমার ভ্যালুসটা হচ্ছে ক্যালকুলেশনের সময় অনেক ডিফিকাল্ট হয়ে যাইতেছে। তার মানে আমি যদি ডি এর মান 2 ধরি, তাহলে আমার এবির মান কত হচ্ছে 4, তাই না? 2 × 2, এবির মান 4, তার মানে আমি ধরে নিচ্ছি ডি এর মান 2 এবং এবির মান 4, ঠিক আছে? তাহলে আমি খুব সহসায় এখানে বসাই দিচ্ছি। কেন আমি ডি এর মান 2 ধরছি এবার বোঝাইতেছি। কারণ ডি এর মান 2 ধরলে এবির মান হয় 4, তাহলে আমি যদি 4² করি তাহলে আমার ক্যালকুলেশনটা অনেক ইজিয়ার হয়। কিন্তু আমি ডি এর মান যদি 1 ধরি তাহলে এবির মান হয় 2, তখন আমার ক্যালকুলেশনটা ইজিয়ার হয় না। সো আমাদের অনেক সময় ম্যাথস করার সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়, কোন মানটা ধরলে আমার ক্যালকুলেশন অনেক বেশি ইজিয়ার হবে, সেটাই সবচেয়ে ফ্রুটফুল ভ্যালু। সো এইবার আমি এখান থেকে যদি দেখি তাহলে আমার দেখা যাচ্ছে √3/4 × 16 কাটাকাটি করলে সমান হচ্ছে 4√3। তাহলে আমি ত্রিভুজ ABC এর এরিয়ার মান পেয়ে গেছি, ত্রিভুজ ABC এর এরিয়ার মান পেয়েছি 4√3, তাই না? এবার আমার দরকার হচ্ছে এই বাহুর মান আর এই বাহুর মান। আমি এই বাহুর মান তো জানি, D = 2 ধরেছি আগে, তাহলে আমি খুব সহজেই বলে দিতে পারি √3/4 2² মাইনাস √3/4, এই ডির মানটা কত? দেখো এই ম্যাথসটাতে কতগুলা বেসিক ইউজ করা হয়েছে। এই ডির মানটা বের করার জন্য আমাদের একটা উপপাদ্যের সহযোগিতা নিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা জানি যে ত্রিভুজের দুইটা বাহুর সংযুক্ত রেখা তৃতীয় বাহু কি, আমরা জানি যে এই বাহুর কত অর্ধেক, এইটা কত অর্ধেক। আচ্ছা, আমরা জানি যে তৃতীয় বাহুর মানে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সংযোগ সরলরেখা তার তৃতীয় বাহুর দ্বিগুণ, মানে এই বাহুর দ্বিগুণ। আচ্ছা, পুরো মুখস্থ বলতে পারতেছি না, বাট বেসিকটা হচ্ছে আমরা জানি যে একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের যদি দুইটা বাহুকে আমি সংযুক্ত করি তাহলে এই বাহুটার মান এই বাহুর অর্ধেক, এই বাহুর কত অর্ধেক, তাই না? তার মানে আমি যদি ডির মান 2 জানি, এই যে আমি ধরছি
তার মানে কি ইএফ এর মানও 2, কারণ ডিএফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ। তার মানে এর মান যদি 2 হয় তাহলে এর মান হবে 1। এর মান কত হবে 1, mn এর মান কত হবে 1। আর mn এর মান 1 হলে সবগুলোর মান 1, কারণ এই ত্রিভুজটাও অ্যাট দ্য সেম টাইম ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। কারণ এই জায়গায় আমি কি করছি, এই বাহুর অর্ধেকটা নিচে এখানে, যেইটা কি করছে এই বাহু ত্রিভুজটাকে সমবাহু ত্রিভুজে রূপান্তরিত করছে। তার মানে আমি এই ডি এর মানও পেয়ে গেছি, যেটা মান হচ্ছে 1 স্কোয়ার। তাহলে এবার আমি যেটা করতে পারবো খুব সহজেই, √3/4 × 4 মাইনাস √3/4। তাহলে এটা কাটাকাটি করলে আমি পাচ্ছি √3 মাইনাস √3/4। তাহলে এটাকে আমি যদি করি 4 √3 মাইনাস √3, তাহলে আমি এর ফাইনাল মান পাচ্ছি 3 তাহলে আমি এবিসির মান পাইছি 4√3 এবং mn EF এর মান পাইছি √3/4, তাই না? mn EF এর মান পাইছি 3√3/4। তাহলে এবার আমার রেশিও বের করা কি কঠিন হবে? আমি এবিসির মান বসাই দেব 4√3 এবং এর মান বসাই দিব 3√3/4। আমি যদি কাটাকাটি করি তাহলে আমার যেটা থাকবে সেটা হচ্ছে 3/16। কেন? যদি আমি কাটি, দেখো এই উপরে চলে যাবে হচ্ছে আমার 4, সরি আচ্ছা আমাকে কি বলছে mn, আচ্ছা আমি উল্টা লিখছি আর কি, কারণ আমাকে বলছে mn EF অ্যান্ড এবিসি রেশিও। তার মানে আমাকে আগে লিখতে হবে √3/4, আগে লিখতে হবে 3√3/4 ডিভাইডেড বাই হচ্ছে 4√3। এইবার আমি যদি করি তাহলে আমার ব্যাপারটা অনেক ইজিয়ার হয়ে যাবে। আমি নিচে 4 আসবে, 3 কাটাকাটি চলে যাবে, তাহলে 4 4 16 আর শুধু 3 থাকবে। তাহলে আমার রেশিওটা হচ্ছে 3/16, তাই না? 3:16 হচ্ছে আমার রেশিও। তার মানে ম্যাথসটা কিন্তু একটু ডিফিকাল্ট, আমার অনেক কিছু করা লাগছে, অনেক কাহিনী টাহিনি করে ম্যাথসটা আনা লাগছে। এই ম্যাথসটা বহুবার পরীক্ষা আসছে, অনেকদিন পর একটা কঠিন ম্যাথস করাইলাম। সো তোমরা আমার পুরো ভিডিওটা ভালো করে কয়েকবার দেখবা, দেখলে তুমি এই ম্যাথসটা ভালোভাবে বুঝে যাবা। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।